আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। তো আজকে এইখানে দুবাইয়ের আজকের পর মানে আগামীকাল সকাল থেকে ঈদ। তো ঈদ উপলক্ষে আর কি এখন পুরা তৈরি আর কি। আমি অনেকদিন পরে ভিডিও দিয়েছি, তো চিন্তা করলাম কী দেওয়া যায়। তো ঈদ আমার দুবাইয়ের প্রথম রমজানের ঈদ একা করবো। তো চিন্তা করলাম যে কীভাবে ঈদ করবো সেটা একটা ভিডিও তৈরি করা যায়। তো সেই জন্য একটা ভিডিও তৈরি করতেছি। তো আজকের দিনটা আর কি, আজকে রাত্রে আমি করতে যাচ্ছি আমার পুরো ঘরটা আজকে আমি পরিষ্কার করবো। আর সাথে সাথে আশা করি আপনাদের জন্য কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করবো, যদিও আমি অত ভালো রান্না পারি না। তো সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ঘর পরিষ্কার করা যাক। দুই পিস মুরগির রান নিছি। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটা ছিলি না, কারণ স্ক্রিনটা কারণ আরও বেশি ভালো লাগে। তো স্ক্রিন সহকারে আর কি আমি রান্নার চেষ্টা করবো। তো শুরু করা যাক। প্রথমে বলে দিয়েছে আমি অতটা ভালো শেফ না। আমি যতটুকু আলহামদুলিল্লাহ এখানে এসেই শিখছি, কারণ একা খাইতে হয়, নিচে রান্না করে খাইতে হয়, তো সেখান থেকে শিখছি। তো শুরু করা যাক। তো প্রথমে আর কি আমি যেটা করতে যেতেছি আর কি, উপরের দিকে কোনো স্কিন আমি টাচ করতে যাচ্ছি না, কারণ স্কিনটা নষ্ট করে খাইতে মজা লাগবে না আমার। তো আমি ভিতরের দিকে আর কি কিছু একটা মানে স্ক্র্যাচ করে রাখবো, যাতে ভিতরে মশলাটা ঢুকে। তো এখন মশলা আসা যাক। তো মশলা আমার একেবারে নর্মাল একটা বিষয়, নর্মাল জিনিস দিয়ে আমি রান্না করি। তো প্রথমে আমি দেব ধনিয়া, বেশি না, অল্প। মরিচ স্বাদ মতো, হলুদ সামান্য কালারের জন্য দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই।
সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে আদা রসুন বাটা। তো বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। তারপরে আমার আরেকটি মশলা হচ্ছে, এটা হচ্ছে চিকেন মশলা। এটা বাজারে কিনতে পারি, যে কোনো ধরনের চিকেন মশলা দিয়ে চলে। আমি এটা একটু হালকা একটু দিয়ে দেবো। তারপরে হচ্ছে এটা মাখানোর জন্য টক দই ইউজ করবেন। টক দইটা এটার জন্য অনেকটা ভালো আর কি, বারবিকিউ করার জন্য টক দইটা অনেক উপকারী। তো ভালো মতো মাখা হওয়ার পর এটা কমপক্ষে 8 ঘন্টার মতো রেখে দেবেন, যাতে মশলাটা ভালো মতো চিকেনে অ্যাবজর্ব করে নেয়। তো এখন আসসালামু আলাইকুম গাইস। তো কালকে রাতে শেষ করছিলাম, তো ঘুমাইছি সকাল 6টায় ঈদের নামাজ পড়ার পর। এখন বাজে দুপুর 2টা। আগেই উঠছি, নামাজ পড়লাম। তো চিন্তা করলাম ঈদের দিন যেহেতু, তো কিছু তো মিষ্টি খাইতে হয়। তো আমার কাছে শ্যামা আছে, তো এখন ঝটপট শ্যামা রান্না করি, একটু খাই। বাকি যারা মুসলমান আছে আমার ফ্লাইটে, তাদের একটু একটু দিই, সুন্নত। তারপরে দেখা যাক কী করা যায়। শ্যামা রান্না করা শেষ, এখন একটু মিষ্টি মুখ করা যাক, আর বাকি দেওয়া যাক। বাকিটা এখন তো দুপুরে হয়ে গেছে, দুপুরে খাবার রান্না করতে, তো দেখি কী করা যায়। তো আমি রান্না করবো এয়ার ফ্রায়ারে। এটা আমার ভালো করে গ্লাস পিসটা ছিল, এটা ছোটো একটা পিস, এটা দিয়ে দিই। তো এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস আছে। তো দেওয়ার পরে চিকেনটা রাখার পরে একটু তেল দিয়ে দেবেন, উপরে একটা লেবু দিয়ে দেবেন। তারপরে আমার যে চিকেন মশলাটা আছে, সেই মশলাটা আমি একটু উপরে দেওয়া একটু ছিটিয়ে দেবো, যাতে ভালো করে চিকেনের ফ্লেভারটা যাতে থাকে। সো এটা হয়ে গেলে তো রান্নাটা করতে পারবো। আমি বারান্দায় ক্যাফেটা রেখে দিচ্ছি। এটা হচ্ছে আর আমি টাইম দিয়ে দিয়ে তো ওদিকে আমি এখন পোলাও রান্না করতেছি বাসমতি চালে। আমি আজকে খাবার হবে পোলাও, মুরগির মাংস, আমি মুরগি বারবিকিউ, আর ডাল, আর সাথে ড্রিঙ্কস থাকছে। ভালো আসছে। এখন একটু লেবু দিয়ে দিতে হচ্ছে।
তো চিকেনটাও প্রায় এখন 2 মিনিটে বাকি আছে। চিকেনটা নামাই ফেলি আর ডাল গরম করতে দিছি। ঠিক আছে, ঈদের খাবার চিকেন, ডাল, এটা হচ্ছে পাকিস্তানি ডাল, আমার ফ্ল্যাট মধ্যে রান্না করছে, সে আমাকে দিচ্ছে। তো এটা আর ড্রিঙ্কস সাথে। চিকেনটা অস্থির হয়েছে, ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আমিও তো ভালো শেফও না, বাট বিলিভ মি অস্থির হয়েছে। সো অলরেডি এখন মাত্র হয়ে গেছে, সারাদিন কিছু এখানে খাইছি, খাওয়ার পরে আবার একটু শুয়েছি, রেস্ট নিয়েছি। ওরা বাসা থেকে ফোন, আরও সবার কাছে ফোন, ফ্রেন্ডদের সাথে কথা বলা, কী করে দিন গেল। তো এই ছিল আমার ঈদ, রাত অনেক বাজে, ঘুমাবো ইনশাআল্লাহ। তো ভিডিও করার জন্য আসলাম আর কি। তো আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগছে, এবং যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।